আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই, কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখা দেখ, আমাদেরকে দেখা দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন দাবি উঠেছে, আমি সেই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে, সকল পিতাদেরকে বলি এই দাবির সাথে একাত্ম প্রকাশ করেন। বাংলাদেশে এখন থেকে যে কোনো শিশু নির্যাতন, শিশু হত্যা, শিশু ধর্ষণ হলে তাকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এটি বাস্তবায়ন করতে হবে। এটি আমি আবার পক্ষ থেকে আবারও দাবি রাখলাম এবং এই দাবির জন্য আমরা রাজপথে আছি। আপনাদেরকে যারা বাসায় বাসায় বসে আছেন তাদেরকে বলছি যে আমরা যখনই ডাক দিব আপনারা রাস্তায় নেমে আসবেন। বন্ধ করতে হবে এই সন্ত্রাসীদের ডেরা। আমাদের দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি, আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না।